একঘেয়ে পটল খেতে আর কত ভালো লাগে। গরমকালে সেরকম সবজিও পাওয়া যায় না। যাই হোক, আজকে পটল দিয়ে কিছু একটা অন্য কিছু বানাই। তো পটলগুলো আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এদিকে কড়াইতে সর্ষের তেল নিয়েছি পটলগুলো ভাজার জন্য। আর আমার তো টিপস জানোই, তেলের মধ্যে হলুদ দিয়ে তারপরে আমি সবজি দিই, না হলে খুব ছেটায় তেল। এখন আমি পটলগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? তো আমি এখন বানাবো হলো দই পটল। হ্যাঁ, দই পটল বানানোর জন্য আমি মিক্সিং জারের মধ্যে পোস্ত, কাজু, টক দই আর লাল লঙ্কা গুঁড়ো সব একসাথে নিয়ে একটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নেবো আমি। তোমাদের যদি এই দই পটলের মনোহরাটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে, পেজটা প্লিজ 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 লাইক করে দিও। তো চলো আমি মশলাটা পেস্ট করে নিই। এইদিকে আমার পটল ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলো একটা আলাদা পাত্রে তুলে রেখে দেবো। তোমরা কে কোথার থেকে দেখছো আমার বন্ধুরা, আমাকে যদি তোমাদের মনে হয় জানানো, একটু জানিও, ভালো লাগে। তো আর আমার অত সময় নেই যে বিভিন্ন রকম কায়দা কানুন করে রান্না করব। যেটা রেগুলার রান্নাবান্না করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো দেখো, মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। আমি মশলাটা সেই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে কন্টিনিউ মশলাটা নেড়ে যেতে হবে। নাড়ানোর পরে আমি পটলগুলো দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠেছে। আমি মাঝখানে লবণ আর একটু চিনি দিয়েছিলাম, যেহেতু এটা নিরামিষ রান্না। তো দেখো, আমার ঝোলটা ফুটে উঠেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। একদম আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। মানে তেলে ঝোলে পটল রান্না যারে বলে, মানে নিরামিষ একটা সবজির মধ্যে বা অনন্য। তো আজকের মধ্যে এইখানেই শেষ। ভালো থেকো,